এখানে তো ডেভেলপারে লিখা যায় হিন্দি ডেভেলপারই চলে। নিচে নিচে কিছু লেখা আছে না? দেখি আর প্রশ্ন কন্ডিশনারটা না, এটা অন্য কালারটা দিয়ে কালার না, এখানে যে আছে 30 বলি, এই যে এখানে যে আছে ওটা 30 বলি, তার মানে এটা কখনোই লুটে দিতে পারবে না, কিন্তু মানুষ প্যাকেট কিনে নিয়ে দিয়ে গিয়ে করে নিচ্ছে। কিন্তু এই ডেভেলপারটা যে আছে 30 ডেভেলপার, যেটা লং হেয়ারের জন্য, স্কাল্পের জন্য। বলে আমরা কালার করছি চুল উঠে পারি যদি অনেকে বলে না যে কালার, তুমি 30 ডেভেলপার স্কাল্পে দিয়ে দাও, অটোমেটিকলি হেয়ার ফল হবে, অটোমেটিকলি চুলটাকে হিট করে দিলে স্কাল্প অটোমেটিক চুল গোড়া থেকে উঠে আসবে। এখানে দেয়াই আছে যে 30 ডেভেলপার, 30 ভলিউম দেয়া আছে। তাহলে আমার লুকিয়ে লাগবে, এটা লং হেয়ারের জন্য ঠিক আছে, কিন্তু লুকের জন্য লুকের 10 থেকে 20 ডেভেলপার পর্যন্ত কাজ করতে হবে, কিন্তু 30 ডেভেলপার লং হেয়ারের জন্য। তাহলে এটা রেড কালার, অটোমেটিক রেড কালারটা কেউ উপরে করে না, নিচে দিকে করে, তো এই সমস্ত সেইভাবে দিয়েছি। কিন্তু কেউ ভাবছে আমি কি করবো, নিচের দিকটা একটু বেশি সময় রাখবো, উপরটা কম সময় রেখে দিয়ে, তাহলে আমার কম সময় লাল হবে। আমি যদি প্রথমে মিক্সটা করে দিব, সেটা হচ্ছে আগে মিক্সটা করে নিয়ে বেশি সময় রাখবো, লাস্টে কি করবো, যেটা থাকবে উপর দিকে করে নিব উপরটা, তাহলে আমার এটা বেশি সময় লাগছে, এটা কম সময়, তাহলে কম কালার হবে। কিন্তু এখানে ডেভেলপার 30 ভলিউম আছে, সেটা তো সে দেখছে না, সেই জানে যে আমি এটা বেশি সময় রাখবো, লংয়েরটা বেশি ডিপ হবে, এটা কম সময় রাখবো। কিন্তু ডেভেলপার আছে সেখানে 30 ডেভেলপার দিয়ে দিচ্ছি, তাহলে অটোমেটিকলি নিচে দেওয়া হবে চুল দিয়ে। এটা কেবলমাত্র তো দিয়েছে লং হেয়ারের জন্য, এই উপরের জন্য। ব্ল্যাক কালারের ক্ষেত্রে বেশিরভাগই থাকে 20 ডেভেলপারই থাকে, আর ব্ল্যাকটা বেশিরভাগ তো মানুষ স্কাল্পেই করে। সবসময় দেখে নিবি যারা প্যাকেট কিনবি, এখানে এই যে ভলিউম লেখা আছে না, এই ভলিউমটা দেখবি। হ্যাঁ, পাকা চুলে কখনোই বেশি দিন থাকে না, পাকা চুলে রোদ তাড়াতাড়ি হয়, আর পাকা চুলটা এবারে বাড়লে গেছে, চুলটা তো স্কাল্প থেকে বাড়ছে, তো অটোমেটিকলি সে চুল এমনি সবসময় কি হচ্ছে, রোদ বলো জল বলো আমরা সবসময় উপরে স্কাল্পে লাগাচ্ছি। অনেকের আছে কি যে আমি শ্যাম্পু করবো না, কিন্তু রেগুলার চুল উঠছে, তখন কিন্তু তার চুলে এ উঠবে, কালার উঠবে। আর পাকা চুলে রিগ গ্রোথ তাড়াতাড়ি হয়, পাকা চুল সবসময় তাড়াতাড়ি 15 দিন হারলে 15 দিন থাকবে, সে যত কালারই করুক না কেন। যদি প্রি লাইট করে প্রি লাইট যেখান থেকে করেছে ওই কালারটা ওখান থেকে উঠবে না, কিন্তু প্রি লাইটের পর যখন চুলটা বড় হতে থাকবে, পরপর হাফ ইঞ্চি করে বাড়তে থাকবে, চুল অটোমেটিক উপরে সাদা বেরিয়ে আসবে, চলে আসবে। তখন চুল বড়, এই চুলটা যখন আমি এখান থেকে কালার করেছি, এটা যখন একটু বেড়ে যাবে তখন এখানে সাদা চুল বেরোবে, তখন সে ভাবছে কি আমার কালার উঠে যাচ্ছে, অটোমেটিক কালার উঠবে। 15 দিনের পরে কালার এমনিতেই ফেড হবে। যদি কালার প্রোটেকশন শ্যাম্পু ইউজ করে তুমি একটু বেশি দিন স্টে করো, কিন্তু যদি তুমি ভাবো যে আমার সপ্তাহে 2 দিন শ্যাম্পু করার কথা, আমি সপ্তাহে 2 দিনের থেকে আমি সপ্তাহে 4 দিনই শ্যাম্পু করি, তো অটোমেটিকলি শ্যাম্পুর সাথেই তো কালার উঠে আসছে না। আগে থাকে আমার মাথা না ধুলে মাথা যন্ত্রণা করে, রেগুলারই মাথা ধুতে থাকে, তো কালার তো অটোমেটিকলি সে উঠে। তারপর 2 দিন সপ্তাহে শ্যাম্পু করতে, তাহলে প্রচুর পাকা চুল কালার করে সপ্তাহে 2 দিন করতে হবে। আর সেটা যদি কালার প্রোটেকশন শ্যাম্পু ইউজ করে তাহলে কি হয়, একটু বেশি দিন স্টে করে। কারণ যে নর্মাল আমরা শ্যাম্পু করি সেগুলোতে কি হয়, তাড়াতাড়ি যখন আমরা শ্যাম্পু করছি একটু কালার একটা ফেনা হচ্ছে, তুমি কালার হচ্ছে, কারণ ওটাতে বেশি কেমিক্যাল থাকে, যার জন্য তাড়াতাড়ি হচ্ছে সালফেট প্যারাবেন ফ্রি থাকে না, অটোমেটিকলি চলে আসে। আর যখন তুমি কালার প্রোটেকশন শ্যাম্পুটা ইউজ করবে, তার মানে নামেই তার প্রোটেকশন, কালার প্রোটেকশন মানে কালারকে প্রোটেক্ট করছে সে, আর সেটাকে প্রোটেক্ট রেখেছে, তাহলে কিন্তু সেটা উঠে যাবে না। সেটা যেটা হচ্ছে নর্মাল শ্যাম্পুতে তাড়াতাড়ি উঠে যায়, এটা একটু প্রোটেকশন রাখবে বেশি দিন।